1 तारीख को आप सुबह उठेंगी, कहेंगे चलो देखते बैंक अकाउंट में क्या है। बैंक अकाउंट में देखेंगी जादू से हिंदुस्तान की सरकार 8,500 रुपए डालेगी। जुलाई में, अगस्त में, सितंबर में, दिसंबर, नवंबर, हर महीने 1 तारीख को 8,500 रुपए, साल के 1 लाख। নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। আমরা জানি সকলেই যে ইউপিতে একটা মিরাকেল রেজাল্ট হয়েছে, আর এই রেজাল্টের পেছনে কি কারণ সেটা কিন্তু অনেকেই খোঁজার চেষ্টা করছে। আর সেখানে সমাজবাদী পার্টি যারা মাথা তুলতে পারতো না তারা এবারে 37টা সিট পেয়েছে, কংগ্রেস সেখানে 6টা সিট পেয়েছে এবং সর্বোপরি যোগী আদিত্যনাথ সেখানে 33টা সিট পেয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কতটা খারাপ হয়েছে। আর এই খারাপ হওয়ার পেছনে যে একটা চিটিংবাজি একটা বিষয় কাজ করেছে সেটা নিয়েই পুরো বিষয়টাকে আপনাদের সামনে আমি তুলে ধরব। সেখানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে 5 তারিখ থেকে বিভিন্ন মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মহিলারা তারা ভিড় জমাচ্ছে একেবারে লখনৌতে কংগ্রেসের সদর দপ্তরের সামনে। তাদের দাবি যে ভোটের সময় সেখানে তাদেরকে একেবারে আশ্বস্ত করা হয়েছিল, গ্যারান্টি দেওয়া হয়েছিল, যেমনটা নরেন্দ্র মোদী তিনি গ্যারান্টি দিয়েছেন সারা দেশের মধ্যে কি কি উন্নয়ন করবেন, কি করবেন, মানুষকে প্রত্যেকটা বিষয়ের ওপর গ্যারান্টি দিয়েছিলেন। তিনি বলেছিলেন এটা মোদী গ্যারান্টি। আর সেই গ্যারান্টিকে নকল করতে গিয়ে রাহুল গান্ধী সেখানে একটি গ্যারান্টি দিয়ে আসে। তিনি একটি গ্যারান্টি কার্ড তৈরি করেন এবং সেই কার্ড প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিলি করা হয়। সেখানে একটি ফর্ম দেওয়া হয়, আপনারা পাশে সেই ভিডিওটি দেখছেন এবং সেই কার্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। এবং এই কার্ড প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেওয়া হয়। মহিলাদেরকে বলা হয় যে তারা যদি ভোটটা দেয় রাহুল গান্ধীকে বা ইন্ডি জোটকে, তাহলে যেদিন রেজাল্ট বেরোবে তার ঠিক পরের মাসে অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে তারা দেখবে যে একদম জাদু কাঠির ছোঁয়াতে প্রত্যেকের অ্যাকাউন্টে 8,500 টাকা করে ঢুকে যাবে। প্রত্যেক মাসে ঢুকবে, বছরে 1 লাখ টাকা ঢুকবে। আর এই টোপটা দেওয়া হয় একেবারে গরিব মানুষ যারা তাদের পরিবারকে টোপ দেওয়া হয়, মুসলিমদেরকে ধরে ধরে এই টোপ দেওয়া হয়। এবং এই টোপ যে মুসলিমরা নিতে এই টোপ যে খেয়ে ফেলেছে সেটা বোঝা যাচ্ছে। মুসলিমরা যেভাবে কংগ্রেসের সদর দপ্তরের সামনে সকাল থেকে ভিড় করছেন এবং তাদের দাবি যে তাদেরকে বলা হয়েছে যে ফর্ম ফিল আপ করে সেখানে তাদের একেবারে নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেই ফর্ম জমা দিতে। কিছু মানুষ জমা দিয়েছে, ভোটের আগেই তারা জমা দিয়েছে এবং গ্যারান্টি কার্ড পেয়েছে। তারা জিজ্ঞাসা করতে যাচ্ছে যে এই গ্যারান্টি কার্ড তো আমরা পেয়েছি, ফর্ম জমা দিয়েছি, কবে থেকে টাকা পাবো? কারণ রাহুল গান্ধী একেবারে তাদেরকে আশ্বস্ত করেছিলেন, গ্যারান্টি দিয়েছিলেন যে তারা সরকারে আসলেই তাদের অ্যাকাউন্টে ঘাটাঘাট টাকা ঢুকে যাবে এবং তারা যে ভোট দিয়েছে একটা ভোট মানে 8,500, এইভাবে তাদেরকে বোঝানো হয়েছে। দেখা গেছে যে বেঙ্গালুরুতে সেখানে পোস্ট অফিসের সামনে, আপনারা ভিডিওটা দেখছেন পাশে, পোস্ট অফিসের সামনে শয়ে মুসলিম মহিলা থেকে শুরু করে গরিব মহিলারা, হিন্দুরাও রয়েছে সেখানে, সেই দলিত মহিলারাও রয়েছে। সেই জায়গাতে তারা গ্যারান্টি কার্ড নিয়ে ফর্ম জমা দিচ্ছে এবং সেখানে তাদের অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার, সমস্ত ডিটেলস রয়েছে। সেখানে সেই ফর্ম জমা নেওয়ার জন্য লোক রয়েছে। তাদের এটাই পরিষ্কার বক্তব্য ছিল, তুমি ভোট দাও, তোমাকে 8,500 টাকা করে পরের মাস থেকে আমরা দেব। এবার তারা যথারীতি সেই অনুযায়ী, সেই গ্যারান্টি অনুযায়ী তারা ভোট দিয়েছে। এবার তারা যাচ্ছে সেখানে যে আমরা তো ভোট দিয়েছি, এবার আমাদের গ্যারান্টি অনুযায়ী আমাদের টাকা দাও। তারা তো এটা বুঝতে পারছে না যে সেখানে রাহুল গান্ধী তাদেরকে কত বড় একটা জালে ফাঁসিয়ে দিয়েছে এবং তার ভোট নেওয়া হয়ে গেছে। তিনি এবার অনেক সাংসদ নিয়ে তিনি সংসদে চলে গেছেন, কিন্তু সরকার গঠন করতে পারলেন না। তাহলে সরকার যখন গঠন করতে পারলেন, এবার তিনি দরজায় তালাচাবি দিয়ে দিয়েছে। তিনি তার একেবারে লখনৌর যে তাদের অফিস রয়েছে, মেন অফিস রয়েছে, সেই অফিসে এখন তালা লাগানো। ফলে গরিব মানুষ তো সেটা বুঝবে না। গরিব মানুষ দেখেছে তারা ভোট দিয়েছে, তার অপোজিটে তাদেরকে 8,500 টাকা করে দেওয়া হবে, সেই অনুযায়ী তারা লাইন দিয়েছে। আর সর্বোপরি যেটা হয়েছে, আপনারা পাশে ছবিটা দেখতে পাচ্ছেন যে কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ
তিনি তিনি এই মল্লিকার্জুন খাড়গে তিনি এই ফর্ম বিলি করছেন হাতে হাতে, যেখানে পুরো বিষয়টা একেবারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাচ্ছে, তাদের নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের বিরুদ্ধে যাচ্ছে। এবার আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আমাদের এখানেও তো শুভেন্দু অধিকারী ৩,০০০ টাকা করে দেবে বলেছিল, কিন্তু ৩,০০০ টাকা করে দেবে বলা আর সেখানে ফর্ম বিলি করা এবং গ্যারান্টি কার্ড সহ ফর্ম বিলি করা, দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। এবং এইভাবে গ্যারান্টি কার্ড দিয়ে ফর্ম বিলি করা একেবারে বিপরীত কাজ। এবং এই ঠকবাজি কাজ, যে কাজটা করে অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে যে এই গরিব মানুষগুলোকে, এই দলিত মানুষগুলোকে এইভাবে ঠকানো, এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা কিনা এখনো পর্যন্ত সে অর্থে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে তাদেরকে এভাবে বোকা বানানো, এটা হচ্ছে পরিষ্কার বাংলা কথা। এবং যখন রাহুল গান্ধী তিনি মঞ্চে উঠে যেভাবে বক্তব্য রেখেছিলেন যে ঘাটাঘাট আপনারা ভোট দেবেন আর ঘাটাঘাট আপনারা টাকা পাবেন, সেই জায়গাতে দাঁড়িয়ে এবার যে বোঝা যাচ্ছে যে কেন সেখানে সমাজবাদী পার্টি এত ভালো রেজাল্ট করলো, যেখানে ফৈজাবাদ যেখানে রাম মন্দির নির্মাণ হয়েছে, সেই রাম মন্দির নির্মাণ করা সত্ত্বেও, সেখানকার মানুষদের এত উন্নতি করা সত্ত্বেও, সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে এত উন্নত মানের সেখানে স্টেশন বানানো হয়েছে এবং কাজের সুবিধা করা হয়েছে, তা সত্ত্বেও কেন সেখানকার মানুষ ভোট দিল না? এবং যারাই এই রাম মন্দিরের বিপরীতে ছিল, রাম মন্দিরকে ত্যাগ করেছিল, তাদেরকে মানুষ ঢেলে ভোট দিল, কিন্তু যারা রাম মন্দির যারা তৈরি করলো তাদেরকে কেন ভোট দিল না? যারা কর্মসংস্থান তৈরি করলো তাদেরকে ভোট দিল না। এই একটাই কারণ, এই অর্থের লোভ দেখানো হয়েছিল একেবারে শুরু থেকে। ফলে সেখানে দাঁড়িয়ে যা হওয়ার সেটা হয়েছে। এখন মানুষ বোকা হয়ে গেছে, মানুষ ঠকে গেছে, সেখান থেকে মানুষ আগামী দিনে শিক্ষা নেবে, এটা পরিষ্কার হচ্ছে। এবং রাহুল গান্ধী এখন তো তার কোনো পাত্তা নেই। তিনি ভাবছেন যে তিনি এতদিন পরীক্ষাতে 0 পেয়ে এসেছেন, এখন হঠাৎ করে 30 পেয়ে তিনি ভীষণভাবে আনন্দে উল্লাসিত যে না, এবং তার মাও ভীষণভাবে, তার মা বোন ভীষণভাবে আনন্দ করছেন, পার্টি করছেন যে আমার ফেল করা ছেলে হঠাৎ করে 30 পেয়েছে, মানে অনেক ভালো রেজাল্ট করেছে, এবং সেই নিয়ে তারা মাতামাতি করছে। কিন্তু অপরদিকে এই গরিব মানুষরা তারা সকাল থেকে এই গরমের মধ্যে দাঁড়িয়ে যখন এই তাদের ভোটের বিনিময়ে যে টাকার গ্যারান্টি দেওয়া হয়েছিল সেই টাকার দাবিতে সেখানে উপস্থিত, সেখানে গিয়ে দেখছে বড় তালা ঝুলছে, একেবারে চিট ফান্ডের মতো। তাহলে বোঝাই যাচ্ছে কিভাবে চিটিং করে মানুষের কাছ থেকে ভোট নেওয়া হয়েছে। এবং উত্তরপ্রদেশে এত রেজাল্ট হই হই করে সমাজবাদী পার্টির জিতে যাওয়া, কংগ্রেসের জিতে যাওয়ার পেছনে ঠিক কোন সূত্রটা কাজ করেছে। এর পরবর্তীকালে এই উত্তরপ্রদেশের মানুষ তারা আগামী বিধানসভায় তারা কি এই আবার ফাঁদে পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়, এবং আমরা সেদিকেই লক্ষ্য রাখবো। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।